ভবনের যিনি মালিক তিনি অতিরিক্ত লাভের আশায় একটা আবাসিক ভবনকে তিনি কমার্শিয়াল বানিয়ে ফেলেছেন। স্পেশালি আমরা মনে করি কোনো আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনা করা যায় না, যদিও তারা খোরা কিছু অজুহাত দেখাচ্ছে যে তারা এখানে নিম্ন আয়ের লোকদের চিকিৎসা দেয় যাদের গাড়ি থাকে না। এটা কিন্তু অজুহাত। আমরা এই ভবন অনুমোদন নেওয়ার সময় যে সত্য ছিল নিচে পার্কিং, আপনারা দেখেছেন এখানে কোনো পার্কিং নাই, সেখানে কমার্শিয়ালি তারা ফার্মেসি টার্মেসি এগুলা করেছে। আমরা যিনি ভাড়াতে এই হাসপাতাল পরিচালনা করেন এমডির সাথে আমাদের কথা হয়েছে, ওনাকে কিন্তু ডিজি হেলথ হাসপাতাল করার জন্য পারমিশন দিয়েছে। আমরা ডিজি হেলথকে জানাইতে চাই আপনাদের মাধ্যমে, আপনারা কি সরেজমিনে এসে পারমিশন দিয়েছেন কিনা? একটা হাসপাতাল করার জন্য যে জাতীয় সার্বিক বিষয়গুলো থাকে, কোন জায়গাতে হাসপাতাল হবে, কি জাতীয় ভবনে হাসপাতাল হবে, একটা আবাসিক ভবনে হাসপাতাল করা যায় কিনা, এগুলো আপনারা সরেজমিনে এসে দেখে করেছেন না আপনারা ঢাকা থেকে এই জাতীয় একটা হাসপাতালের পারমিশন দিয়েছেন? চট্টগ্রামে আজকে যে যানজট, এই যানজটের অন্যতম কারণ হলো এই জাতীয় অব্যবস্থাপনা। এই জাতীয় ব্যাঙের ছাতার মতো হাসপাতাল গড়ে কোনো পার্কিং না রাখার কারণে এখানে যারা সেবা নিতে আসে তারা রাস্তায় গাড়ি রাখার কারণে একটা বড় ধরনের যানজট এখানে দেখা যাচ্ছে। আমরা জিউসির মোড় থেকে প্রবর্তকের মোড়, মেডিকেলের সামনে, 5 লাইশ এবং মির্জারপুর এই এরিয়াতে বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত অসহনীয় একটা যানজট। এই যানজটের কারণ আমরা মনে করি হাসপাতালগুলা এবং এই ল্যাবগুলা। অনেকগুলো পারমিশন নিয়েছে, অনেকগুলো পারমিশন না নিয়ে করেছে, অনেকগুলা কমার্শিয়াল স্পেসে করেছে, অনেকগুলা আবাসিক ভবনে করেছে। আমরা চাই আমাদের যে নির্মাণ বিধি ইতিমধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পূর্তমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রীর মাধ্যমে একটা কমিটি গঠন করা হয়েছে। গতকালকেই আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে অননুমোদিত এবং ইরেগুলার কোনো ভবন কোনো শহরে থাকবে না। তো কাজেই আমি এখানের এই ভবনের মালিক যিনি, ওনাকে অনুরোধ করব, যেহেতু আপনার ভবন আবাসিক, আপনি কম সময়ের ভিতরে এখানে যে হাসপাতালের জন্য আপনি জায়গা করে দিয়েছেন তাদেরকে এখান থেকে সরানোর জন্য আপনি নির্দেশ দিবেন। আর যারা হাসপাতাল এখানে পরিচালনা করেন আমি এমডি সাহেবকে অনুরোধ করব, আপনার নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন। এই জাতীয় একটা আবাসিক ভবন, যে আবাসিক ভবনে আপনার হাসপাতাল গড়ে উঠেছে, এখানে আল্লাহ না করুক যদি কোনো কারণে এখানে আগুন লাগে, কোনো ভূকম্পন হয়, আপনি আপনার রুগীদেরকে কিভাবে আপনি এখান থেকে সেভ করবেন? আমি মনে করি এই জাতীয় ব্যবস্থাপনা এই ভবনে নেই। আমি আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম এবং আপনাকে আমরা আজকের থেকে 1 মাসের সময় নির্ধারণ করে দিলাম। আপনি বিকল্প জায়গায়, যেটা একটা কমার্শিয়াল জায়গা এবং সুন্দর একটা ভবন, সেখানে আপনি হয় ভাড়ায় সেখানে চলে যান, অন্যথায় আপনি নিজেই একটা ভবন তৈরি করে যেটাতে হাসপাতাল করা যায়। আমাদের এখানে অথরাইজ অফিসাররা আছে, আমার চিফ ইঞ্জিনিয়ার আছে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছে। আমি নির্দেশ দেবো ওনাদেরকে দ্রুত সময়ে আপনার প্লেন অনুমোদন দিয়ে আপনাকে এই কাজে সহযোগিতা করবে। এখানে কি আসলে স্বাস্থ্য অধিদপ্তরের অসাধু লোকজন আসলে এটার সাথে জড়িত, আপনাদের এই যে তারাই অনুমোদন দিয়েছে? আপনারা দেখেছেন যে ডিজি হেলথ অনুমোদন দিয়েছে। আমরা ডিজি হেলথের সাথে যোগাযোগ করব, আমরা চিঠি দেব যে এই জাতীয় ভবন আপনারা দেখে দিয়েছেন না আপনারা ঘুমন্ত অবস্থায় দিয়েছেন। কারণ যদি ওনারা এটার ব্যাপারে সুনির্দিষ্ট আমাদেরকে তথ্য দিতে হবে এবং আমরা আশা করি ইতিমধ্যে আপনাদেরকে অবহিত করেছি। আমরা নেক্সট ফলো আপ মিটিং যেটা আমরা করব, সেখানে পরিচালক হেলথ থাকবে, পুলিশ কমিশনার থাকবে, মাননীয় মেয়র মহাশয় থাকবেন এবং এর সাথে সম্পৃক্ত যতগুলা বডি আছে আমাদের, এই যে ফায়ার সার্ভিসের এখানে লোকাল যিনি কর্মকর্তা উনি থাকবেন, পরিবেশ অধিদপ্তর থাকবে। আমরা চাচ্ছি এই চট্টগ্রামকে মাননীয় প্রধানমন্ত্রী সবুজ, নান্দনিক এবং একটা বসবাস উপযোগী
একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে সিদ্ধান্ত দিয়েছেন সেই মোতাবেক আমাদের ধারাবাহিকভাবে এই অভিযান, এবং আমরা মনে করি এই জাতীয় ভবনগুলোকে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের আগের যে পরিচালনা অভিযান, সেই অভিযানের মাধ্যমে মেট্রোপলিটন এখন অনেকগুলা ভালো একটা ব্যবস্থাপনা করেছে। ফার্কবিও আপনারা দেখেছেন, সেখানেও ভালো একটা ব্যবস্থা করা হয়েছে, ন্যাশনালে করা হয়েছে, ম্যাক্সে করা হয়েছে। প্রত্যেকটা হাসপাতাল আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক নাগরিকদের যাতে কষ্ট না হয় সে ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ নিয়েছে। বাকিগুলো তারা চলমান প্রক্রিয়াতে আছে। আপনি তো একজন নাগরিক, আপনি আপনার বাড়ির জন্য যে ডিজাইনটা অনুমোদন নিয়েছেন সেই ডিজাইনটা সঠিকভাবে মেনটেইন করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি সেটা ব্যত্যয় করেছেন। এই ভবনের যিনি মালিক তিনি অতিরিক্ত লাভের আশায় একটা আবাসিক ভবনকে তিনি কমার্শিয়াল বানিয়ে ফেলেছেন ওনার যুক্তিতে। আর যিনি হাসপাতালের এমডি উনি টেম্পোরারিভাবে আমাদেরকে বলেছেন যে এই হাসপাতাল নিয়েছেন, কিন্তু ইতিমধ্যে 6 বছর হয়ে গেছে। 6 বছর কিন্তু একটা টেম্পোরারি পিরিয়ড নয়। একটা টেম্পোরারি পিরিয়ড 1 হইতে 2 বছর হইতে পারে। কাজে আমি আমাদের যে সিস্টেম, আমরা ওনাদেরকে 1 মাস সময় নির্ধারণ করে দিলাম। এখানে ভবনের মালিক যিনি, ওনাকে নাকি পিডব্লিউডি বলেছে, আমাদেরকে একটা চিঠি দিয়েছে যে এটাকে তারা কমার্শিয়াল হিসাবে ঘোষণা করেছে। এই কাজটি পিডব্লিউডি নয়, এই কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের।